الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال تعالى: ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال سيدنا رسول الله صلى الله تعالى عليه وسلم: أكثروا ذكر هادم لذات الموت، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر صور، الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন আজ 29 জমাদিউল আউয়াল 1447 হিজরি, জমাদিউল আউয়াল মাসের শেষ জুমা। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সকল কাজ থেকে অবসর গ্রহণ করে দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন।
এই জন্য প্রাণ খুলে মালিকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দিশারি রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনবিন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলাম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত শাফিয়ে মাহশর সাকিয়ে কাউসার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সম্মানিত সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের উপর। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যত ধরনের বিপর্যয় হয়, যত ধরনের আযাব হয়, যত ধরনের দুর্ঘটনাগুলো ঘটে থাকে, এগুলা সবগুলো মানুষের হাতের কামাই, মানুষ নিজে অর্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আযাব দেন তারা যখন বেশি পাপ কাজ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাবগুলো দেন যাতে করে তারা আল্লাহর পথে ফিরে আসে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা সঠিক পথে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের আরেক জায়গায় বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আযাব দেন, ছোট আযাব দেন, অল্প আযাব দেন, এবং সারা পৃথিবীতে একসাথে আযাব দেন, একসাথে আযাব দেন, যেন মানুষকে সতর্ক হয়, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। ঢাকার মানুষকে আযাব দিয়ে চট্টগ্রামবাসীকে সতর্ক করে দেন, চট্টগ্রামকে আযাব দিয়ে সিলেটের মানুষকে সতর্ক করে দেন, সিলেটের আযাব দিয়ে মহারাষ্ট্রের মানুষকে সতর্ক করে দেন, বাংলাদেশে আযাব দিয়ে ভারতের মানুষকে সতর্ক করে দেন। এই জন্য করেন লাআল্লাহুম ইয়ারজিউন, মানুষ যেন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর পথে ফিরে আসে। আসতে হবে আল্লাহর পথের কোনো বিকল্প নাই। যে যত যাই কিছু বলুক না কেন, আল্লাহর পথে আসতেই হবে। কেন আসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমন কেউ দুনিয়াতে নাই যে বেঁচে আছে। একটা কথা আমরা সবাই তো জানি, জন্মিলে মরিতে হইবে, যার জন্ম আছে তার মৃত্যু আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে প্রশ্ন করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহকে কিভাবে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান, ফাআহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আমার আমি তোমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাব, মৃত্যুবরণ করাবো, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। কেন তোমরা আমার নাফরমানি করো, কেন তোমরা অস্বীকার করো? আসলে আমি আমার কাছে আসার পরে তুমি দুনিয়াতে যাওয়ার পরে কি কি কাজ করছো, আমার কাছে আসবে, সেগুলো জবাব আমাকে দিতে হবে। আমরা তো সবাই দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার আগে আমাদের কাছে ওয়াদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, আমি তোমাদের রব নই? আলাইকুম বিরব্বিকুম, আমরা দুনিয়াতে আসার আগে দিয়েছিলাম, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে আসার পরে উপায় করে শয়তানের উপায় করে আল্লাহকে যেন ভুলে না যাই, আল্লাহকে যেন না করি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যুগে যুগে রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলের সিলসিলা শেষ হয়ে গেছে। আমাদের নবী শ্রেষ্ঠ আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আগের যুগে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসেছিলেন
এক রাসূল আসার পর থেকে আরেক রাসূল আসার পর্যন্ত তাদের মেয়াদ ছিল। অর্থাৎ তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জবুর আসার পর্যন্ত তাওরাতের উপর আমল করতে হতো, ইনজিল আসার আগ পর্যন্ত জবুরের উপর আমল করতে হতো। ইনজিল চলে আসছে আর জবুরের উপর আমল করা যাবে না। কিন্তু কোরআন যখন এসে গিয়েছে তখন ওই সবগুলো বাতিল হয়ে কিয়ামত পর্যন্ত কোরআনের উপর আমল করতে হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর নিয়মে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কিন্তু তিনি রওজায়ে আয়েশার সরাসরি ইচ্ছা আছেন। এই জন্য রওজায়ে আয়েশাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আমরা যখন আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা রাসূলের কাছে দরুদটা পৌঁছে দেন। আল্লাহ রাসূল যখন আমাদের উপর খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, যখন রাসূলের ময়দানে দেখা যাবে আমাদের আমলনামার মধ্যে নেক আমল কম, আল্লাহ রাসূল শুকর করাবেন, একবার মিজানের গোড়ায়, একবার সিরাতের গোড়ায়, একবার হাওয়াজে কাউরে এখানে কোনখানে আমার উম্মত আটকে গেছে। যখন দেখবেন যে তার উম্মত সব ঠিক আছে, একটা নেকির জন্য জাহান্নামে চলে যাচ্ছে, শুধু একটা নেকি। আর আমরা যখন খাইতে বসতে উঠতে চলতে চলতে যখন ইচ্ছায় দিয়ে করে ফেলি, ফেরেশতারা যখন এই দরুদের হাদিয়া রাসূলের কাছে পৌঁছে দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানুল আল্লাহর কাছে সেই দরুদটাকে ঢেলে দিবেন। যখন এই দরুদটাকে ঢেলে দিবেন তখন তার আল্লাহগুলো উঠতে থাকবে, আল্লাহ হয়ে উঠতে থাকবে। আর ওই যে নেক আমলের আল্লাহটা ভারী হয়ে জমিনের সাথে মিশে যাবে, লেগে যাবে। নিশ্চিত জাহান্নামীকে একবার দরুদ জান্নাতে নিয়ে যাবে। এই জন্য বেশি বেশি করে দরুদ পড়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে দরুদ পড়ার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম আল্লাহ রাসূল বলেন, ফাইলু ইকরা হাদিল লাকার মাউত, তোমরা অধিক পরিমাণে স্মরণ করো। কাকে স্মরণ করবে? সাত বিনাশকারী মৃত্যুকে, যে মৃত্যু তোমার সকল স্বাদকে নষ্ট করে দিবে, তোমার সকল মজাগুলোকে নষ্ট করে দিবে। এই মৃত্যুকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো। এক মহিলা আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আমার মেজাজ খুব গরম। আপনি একটু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করবেন মেজাজ ঠান্ডা হওয়ার জন্য কি আমল করা যায়। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ঠিক আছে, আমি আল্লাহ রাসূলের কাছ থেকে জেনে তোমাকে বলবো, তুমি আগামীকালকে আসো। পরদিন যখন আসছে জিজ্ঞাসা করলেন, বলে হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছে তুমি প্রত্যেক দিন দিনের বেলায় দিনে রাতের মধ্যে কমপক্ষে 50 বার মৃত্যুকে স্মরণ করো। কোন মৃত্যু? যে মৃত্যু তোমার সকল মজাগুলা, সকল স্বাদগুলো ধ্বংস করে দিবে, ওই মৃত্যুকে তুমি স্মরণ করো। তাহলে তোমার মেজাজ আর গরম থাকবে না, মেজাজ ঠান্ডা হয়ে যাবে। তুমি চিন্তা করো, মাটির নিচে যখন যাবে তখন তোমার কি অবস্থা হবে। তোমার এত দামি শরীর, যে শরীরের মধ্যে তুমি মাটির উপরে থাকতে একটা মশা বসতে পারে না, একটা মাছি বসতে পারে না। শীতকালে তোমার চামড়া কুচকে যায়। এই চামড়াকে না কুচকানোর জন্য, না শুকানোর জন্য কত কিছু তুমি ব্যবহার করো, কত লোশন, কত ক্রিম, কত কিছু ব্যবহার করো। এই দামি শরীরটা যখন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, সেটা লাশ হয়ে যাবে। ঘরে তোমাকে কেউ রাখবে না, সারা রাত তুমি বাইরে পড়ে থাকবে, অ্যাম্বুলেন্সের মধ্যে তুমি পড়ে থাকবে, কেউ খবরও নিবে না। ছোট বাচ্চারা তোমার কাছে আসবে না, ওরা বলবে যে এটা লাশ, ভয় পাবে। তোমার প্রাণ প্রিয় স্ত্রী, সেও তোমার কাছে আসবে না। তুমি সেই মৃত্যুকে স্মরণ করো, তখন তোমার মেজাজ এমনিতে ঠান্ডা হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহর আশিক বলেন, আল্লাহর আশিক বলেন, कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, ओ खजीना बालखाना शान शौकत क्या हुई, कैसे कैसे रानियां शहजादियां तन बदन सब गल गई, शान शिकलत क्या हुई, ऐ बरादर सी जहानत रफ्तानस्त
জানেব আজরাইল আখির দাদনাস। ও ভাই, এত বাহাদুরি কেন করো? শেষ পর্যন্ত তোমার প্রাণ প্রিয় জীবনটা তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দিতেই হবে, না দিয়ে তো উপায় নাই, দিতেই হবে। তোমার চাইতে অনেক দামি দামি অনেক রাজা বাদশারা, অনেক প্রভাবশালী রাজা বাদশারা, তাদের জন্য সেই 3.5 হাত মাটি ছিল, 3.5 হাত কবর ছিল, তোমার জন্য সেটা হবে। অনেক শাহজাদি রানী যারা গোলাপ জল দিয়ে দুধ দিয়ে গোসল করত, আজকে গিয়ে দেখো তাদের কবরে কি অবস্থা, হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। আল্লামা শেখ সাদি বলেন, পীর লাশা রাকে সফর দম নজির খাক খাকশতুনা বখুরত কাজু উস্তখান আমানত। কবরে গিয়ে দেখো হাড্ডি ছাড়া কিছুই পাবে না, আরো কিছুদিন পরে গিয়ে দেখো সেই হাড্ডি সহ মাটির সাথে মিশে গিয়েছে। এত বাহাদুরি কেন করো? আল্লাহর নাফরমানি কেন করো? আল্লাহর পথে ফিরে আসতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহর কাছে তোমাদেরকে আসতেই হবে। যখন আল্লাহর কাছে আমরা যাব, তখন আমাদের কি অবস্থা হবে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মানুষের যখন মৃত্যুর সময় আসবে, যারা ঈমানদার নেককার বান্দা, আল্লাহর উপর তাদের ঈমান আছে, কেমন ঈমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় যারা ঈমান এনেছে। আমরা সবাই ঈমান এনেছি না ভাই? কি ভাই, আমরা সবাই ঈমান এনেছি না? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ঈমান এনেছি, আমরা মুসলমান। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ক্বালু, যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। রব শব্দের অর্থ কি? আমাদের মালিক, আমাদের পালনকর্তা, যিনি আমাদেরকে পালন করেন, আলো বাতাস পানি দিয়ে খাবার দিয়ে পালন করেন। অতঃপর সুম্মাস্তাকামু, শুধু মুখে বলে শেষ নয়, সুম্মাস্তাকামু রব্বুনাল্লাহ, আল্লাহ যে আমাদের রব, এই কথার উপরে দৃঢ় থাকে। অনেক সমস্যা আসবে দুনিয়াতে, অনেক পরীক্ষা আসবে, অনেক কিছুই আসবে, অনেক খারাপ আসবে, কিন্তু আমার ভিতরে যখন থাকবে আমার রব আল্লাহ, আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহর নিষেধ, এই হারাম কাজ করা যাবে না, সুদ খাওয়া যাবে না, আমার আল্লাহর নিষেধ, ঘুষ খাওয়া যাবে না, আমার আল্লাহর নিষেধ, ফাহিশা অশ্লীল কথা বলা যাবে না, আমার আল্লাহর নিষেধ, মিথ্যা কথা বলা যাবে না, আমার আল্লাহর নিষেধ, কাউকে গজব দেওয়া যাবে না, কাউকে অভিশাপ দেওয়া যাবে না, আমার আল্লাহর নিষেধ। এইরকম জীবনের প্রত্যেকটা মুহূর্তে যখন তারা রব্বুনাল্লাহ এই কথার উপরে সুদৃঢ় থাকে, পাহাড়ের মতো টলায়মান থাকে, কোনো লোক কোনো কিছু তাকে সরাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, মৃত্যুর সময় তার কাছে ফেরেশতা আসবেন। ওই ফেরেশতা এসে কি বলবেন? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়া আবশিরু, সুসংবাদ নাও। বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেয়া হয়েছে, যে জান্নাতের সুসংবাদের জন্য তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। কখন এই কাজটা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে নেককার বান্দা, যারা ঈমানদার বান্দা, তাদের কাছে, ওই বান্দা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ভয় পাবে, ভয়ে সে ঘামতে শুরু করবে। আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন, স্বাভাবিকভাবে যারা মৃত্যুবরণ করে, অনেক মানুষ মৃত্যুর সময় ঘামাই যায়, ফ্যান চলে, এসির মধ্যে থাকে, কিন্তু দর দর করে ঘাম পড়ে। ওই যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ দেখে ভয় পেয়ে যায়। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ভয়ঙ্কর রূপে আসেন, তার শরীর এই মোটা, এরকম মোটা মানুষ তারা দুনিয়াতে দেখে নাই। তার চুলগুলো এত লম্বা, হাতের নখগুলো এত লম্বা, দেখেই তারা ভয় পায়।
তো যখন ভয়ে তারা কাঁপতে থাকবে, ঘামাতে থাকবেন, আরেকজন ফেরেশতা তখন আল্লাহর পক্ষ থেকে তার পাশে আসবেন। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ফেরেশতা এসে যে নেককার ঈমানদার আল্লাহর বান্দা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ভয় পাবে, ভয়ে কাঁপতে থাকবে, তার শরীর দিয়ে ঘাম বের হবে, তাকে বলবে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হইও না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তুমি চিন্তিত হওয়ার কোনো কিছু নাই, কোনো কারণ নাই, তুমি ভয় পাওয়ার কিছু নাই, তুমি জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই ফেরেশতা তখন তাকে বলবে ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যে জান্নাত প্রস্তুত করে রেখেছেন বলে ওয়াদা করেছেন, সেই জান্নাতে তোমাকে নেয়ার জন্য আমি এসেছি। আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ওই ফেরেশতারা বলবে আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম। নাহনু আউলিয়াউকুম, আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, পরকালে ও আখিরাতেও তোমাদের বন্ধু হিসেবে থাকবো। দুনিয়ায় বন্ধু থেকে, দুনিয়ার মধ্যে বন্ধু থেকে বেশি বেশি যেন নেক কাজগুলো করতে পারো, সেই জন্য আমরা তোমাদেরকে সহযোগিতা করেছিলাম। একটা নেক কাজ যখন করেছ, একটা নেক কাজ করার পরে তোমাদের অন্তর প্রশান্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আরেকটা নেক কাজ যখন তোমরা করতে গিয়েছ তখন আমরাও তোমাদের সাথে দোয়া করেছিলাম। তোমরা যখন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়েছ, তোমরা ওয়ালা দাল্লিন বলার পরে আমিন বলার আগে আমরাও আমিন বলেছিলাম। নামাজ শুধু তোমরা পড়ো নাই, সূরা ফাতিহা শুধু তোমরাই তেলাওয়াত করো নাই, তোমাদের সাথে সাথে আমরাও তেলাওয়াত করেছি। আমাদের দোয়া আল্লাহ রাব্বুল, আমরা তো মাসুম, আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এই জন্য নামাজ যখন পড়া হয়, সূরা ফাতিহা যখন পড়া হয়, দুই দিক থেকেই পড়া হয়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সারা পৃথিবীর পালনকর্তা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। কথা দুই দিক থেকে হয়, আমরা জানি না, বুঝি না। আর যারা বুঝে তারা নামাজ ছাড়ে না, বেশি বেশি নামাজ পড়ে, তারা নামাজের মধ্যে মজা পায়। দুনিয়া যেদিকে যাবে যাক, নামাজ আগে। বলছিলাম মানুষের সবচাইতে কষ্টের সময় হচ্ছে মৃত্যুর সময়। এই মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবেন, যারা ঈমানদার, যারা বলেছেন রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এটার উপর ইস্তেকামত থাকে, এটার উপর সুদৃঢ় থাকে, এটার উপর অটল থাকে, রব্বুনাল্লাহ, এই কথার উপর আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তাদের জন্য ফেরেশতা পাঠাবেন। আজরাইল ছাড়া আরেকজন ফেরেশতা পাঠাবেন, ওই ফেরেশতা আসবে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। যেমন আজকের খুতবার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন ইজাহতুদিরাল মুমিনু আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতি বাইদা ফায়াকুলুনা খরুজনি রাদিয়াতাম মারদিয়া আনকা ইলা রূহিল্লাহ। যখন নেককার বান্দা ইন্তেকাল করে, ইন্তেকালের সময় আসে, তখন রহমতের ফেরেশতারা বিরিহিন হারিরি বাইদা, সাদা রেশমি কাপড় নিয়ে আসেন, এসে ওই রূহকে বলেন তোমরা শান্তির সাথে, আরামের সাথে বের হও, তোমরা এই বান্দার শরীর থেকে আরামের সাথে বের হও। উখরুজনি রাদিয়াতাম মারদিয়ান আনকা ইলা রূহিল্লাহ। এরা দুনিয়াতে আল্লাহর উপর রাজি ছিল, দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির বাইরে কোনো কাজ করে নাই, তাদের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি ছিল। কোন কাজের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন, কোন কাজের মধ্যে আমার আল্লাহ খুশি হন, কোন কাজ আমার নবীর সুন্নত তরিকায় হয়, তারা ওই চেষ্টা করেছিল। আজকে তাদের এই দুনিয়া থেকে যাওয়ার সময় এমন একটা জায়গায় তারা যাচ্ছে, যে জায়গার শুরু আছে শেষ নাই। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, এমন একটা জায়গায় তারা যাচ্ছে যে জায়গার শুরু আছে শেষ নাই। তোমরা এই রূহ, তোমরা খুব শান্তির সাথে, খুব সম্মানের সাথে তার শরীর থেকে বের হয়ে আসে।
আল্লাহর দিকে বের হয়ে আসো। আর যারা যারা আল্লাহর নাফরমান যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে দুনিয়াতে, তাদেরকে ফেরেশতারা বলবে, এই খবিস রূহ, তুই বের হয়ে আয়। তুই দুনিয়াতে যেভাবে আল্লাহর নাফরমানি করেছিলি, আল্লাহকে অস্বীকার করেছিলি, কবরের মধ্যে তোদের সাথে সেই আচরণ করা হবে। এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতেই হবে, ফিরে যেতে হবে। হ্যাঁ, আমরা ভুল করব, অন্যায় করব, শয়তানের ধোঁকায় পড়ে। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমরা তো মানুষ, শয়তান তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে, আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দিতেই থাকবো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যখন তোমার ধোঁকা থেকে ফিরে এসে খুশির মধ্যে এসে আমার কাছে মাফ চাইবে, তারা যতক্ষণ পর্যন্ত মাফ চাইবে আমি ততক্ষণ পর্যন্ত তাদেরকে মাফ করতেই থাকবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তোমাদের রব অতি ক্ষমাশীল, অতি দয়ালু। ইস্তাগফিরু রাব্বাকুম, অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইস্তাগফিরু, তোমরা তোমাদের রবের কাছে মাফ চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। গুনাহ করতে করতে অনেক গুনাহ করে ফেলেছো, অনেক অপচয় করেছো তোমার নফসের উপরে, আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইও না। ওই আল্লাহ তো, যে আল্লাহর তুমি নাফরমানি করেছো, কিন্তু সেই আল্লাহ তোমাকে খাবার দিচ্ছেন। ওই আল্লাহ তোমার দোষগুলোকে মানুষের কাছে ঢেকে রাখছেন। আল্লাহ রাসূল বলে, মানুষ সারাদিন যে পরিমাণ আল্লাহর নাফরমানি করে, এই নাফরমানিগুলো যদি কোন স্বামীর নাফরমানিগুলো যদি স্ত্রীর চোখের সামনে যদি তুলে ধরা হয়, ওই স্ত্রীর স্বামী সংসার করবে না। আর স্ত্রীর নাফরমানিগুলো যদি স্বামীর সামনে তুলে ধরা হয়, স্বামী ওই স্ত্রীকে রাখবে না। বাবার নাফরমানিগুলো যদি সন্তানের সামনে তুলে ধরা হয়, সন্তান বাবাকে বাবা হিসেবে স্বীকৃতি দিবে না। আর সন্তানের নাফরমানিগুলো যদি বাবার সামনে তুলে ধরা হয়, বাবা ওই সন্তানকে ঘরে রাখবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নাফরমানিগুলোকে, গুনাহগুলোকে ঢেকে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দেন, কখন বান্দা আমার কাছে মাফ চায়, কখন বান্দা আমার কাছে গুনাহগুলো মাফ চায়, কখন দুই ফোঁটা চোখের পানি ফেলে বলে, আল্লাহ আমি গুনাহগার, কিন্তু আপনি তো গফফার, আমার গুনাহের কোনো সীমা নাই। আল্লাহ আপনি না বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামে দিয়ে আপনার কি লাভ হবে। বান্দা যখন আল্লাহর কাছে এইভাবে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াকে কবুল করবেন। কিছুক্ষণ আগেই তো ভূমিকম্প হলো 10:38, ঠিক না? আমাদের মসজিদের টাইলসও ভেঙে পড়ছে, ওই যে ওইদিকে, ওই যে দেখা যায়, ওই যে পিছনে ভাঙছে, 3 তলায় ভাঙছে। এই মসজিদটা বানাতে সময় লাগছে না ভাই? কি ভাই কথা বলেন, সময় লাগছে না? এই জায়গার পরে মসজিদটা শুধু বানাতে সময় লাগছে না? অনেক সময় তো লাগছে, 2, 4, 6 মাস বা 1 বছর সময় তো লাগছে, ঠিক না? কিন্তু 1 মিনিটও তো ভূমিকম্প হয় নাই। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে আল্লাহ রাব্বুল আলামিন এই দামি টাইলসগুলোকে ধ্বংস করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। অহংকার যদি হয়, আসমান এবং জমিনের মালিক অহংকার করবে, তুমি কিসের অহংকার করো? অহংকার যদি হয়, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক অহংকার করবে, তুমি কিসের অহংকার করো? তোমার কিসের এত বাহাদুরি? কয়েক সেকেন্ডের ভূমিকম্পে তোমার সম্পত্তিগুলো খুঁজে পাওয়া যাবে না। নিজের আরামের ঘর ফেলে, নিজের সম্পদ সবগুলো ঘরের মধ্যে ফেলে রাস্তায় নেমে আসো, ঠিক না ভাই? ঠিক তো? নিজের সকল সম্পদগুলা ঘর থেকে ঘরের মধ্যে রেখে সবাই রাস্তায় বের হয়ে গেছে না?
আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে যখন বেবিচার বেড়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প নামক আযাব দান করবেন। রাসূলের কথা সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন। প্রমাণ হচ্ছে বেবিচার বেড়েছে না কমেছে? বেহায়াপনা বেড়েছে না কমেছে? আল্লাহর আযাবও আসছে। ভূমিকম্প শুধু উপরে নয়, মাটির নিচেও ভূমিকম্প হচ্ছে, সাগরের মধ্যেও ভূমিকম্প হচ্ছে, যার নাম দিয়েছে সুনামি। ঠিক কিনা? কি ভাই, ঠিক না? কিছুদিন পর পর আমরা দেখি কোথায় ফিলিপাইনে ভূমিকম্প, মেক্সিকোতে আগুন জ্বলে, তুরস্কে ভূমিকম্প, আফগানিস্তানে ভূমিকম্প, পাকিস্তানে বন্যা, মানুষ মারা যাচ্ছে। কেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে আর স্থলে যে বিপর্যয়গুলো হয় এগুলো তোমাদের হাতের কামাই। এইসব বিপর্যয়ের কারণে, এইসব আযাব দিয়ে আমি তোমাদেরকে সতর্ক করে দেই, এগুলা করো না, আল্লাহর নাফরমানি করিও না, আল্লাহর পথে ফিরে আসো, লাআল্লাহুম ইয়ারজিউন। নাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তো পুরো পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতাম। আল্লাহ দিয়েছেন না, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছেন। বাতাস, বাল হুয়া মাস্তাজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম। গত জুমায় নাকি তার আগের জুমায় বলেছিলাম, তাদের এক একজনের হায়াত ছিল কত? 1000 বছর। তারা বালেগ হতো, প্রাপ্ত বয়স্ক হতো 300 থেকে 400 বছর বয়সে। আর মানুষের সাইজ হতো কত? 60 হাত, কমাস কম 60 হাত। এক বর্ণনা আছে 60 হাত। আর আমাদের ইয়ে কত, সাইজ কত? 3.5 হাত। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই শক্তিশালী বান্দা যারা, ওরা পাথর কেটে বাড়ি বানাতো, পাথর কেটে বাড়ি বানাতো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে জমি উল্টিয়ে ধ্বংস করে দিয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফবাসীদের হাতে নির্যাতিত হয়ে এক জায়গায় যখন বসে আছেন, বসে আল্লাহর দরবারে যখন দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে কোন মানুষদের উপরে আপনি তুলে দিলেন, কোন মানুষের হাওলা করে দিলেন আমি তো জানি না, আল্লাহ আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আমি আমার দ্বীনের কার্যক্রম আমি চালিয়ে যাব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শুনেছেন, কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছেন মক্কা এবং তায়েফ এটার পার্শ্ববর্তী দুই পাশে যে দুইটা পাহাড় আছে, এই দুইটা পাহাড়কে আপনি যদি বলেন আমি দুইটা পাহাড়কে একসাথে মিলিয়ে দিব, ওই দুই পাহাড়ের মাঝখানে যারা আছে তারা সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন যে না, ওরা তো জানে না আমি কে। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়াহতাদুন, আল্লাহুম্মা হদিনি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন, এরা জানে না আমি কে। আল্লাহ আপনি এদেরকে হেদায়েত দান করেন, এরা জানে না আমি কে। মুহতারাম হাজিরিন, এই ভূমিকম্প আমাদেরকে শিক্ষা দেয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নাফরমানি করো না, অন্যায় অশ্লীল বেবিচার এগুলোর মধ্যে লিপ্ত হইও না, এগুলোর মধ্যে শান্তি নাই, এগুলোর মধ্যে শান্তি নাই। আমি কথা শুরু করেছিলাম মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে নিয়ে। যখন মৃত্যু পথযাত্রী ব্যক্তি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ভয় পায়, আরেকজন ফেরেশতা যখন আসে পাশে এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোরআন শরীফের আয়াত, তুমি কোনো ভীত হইও না, চিন্তিত হইও না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনই হোক না কেন, তুমি জান্নাতে আমাদের মেহমান, তোমার কোনো ভয়ের কিছু নাই। তোমার রূহকে আমরা তোমার শরীর থেকে অত্যন্ত আরামের সাথে শান্তির সাথে নিয়ে যাব। কেমন শান্তির সাথে? বাচ্চা যেমন মায়ের বুকের দুধ খায়, তার কাছে যেমন শান্তি লাগে, ওই রকম শান্তির সাথে তোমাদেরকে নিয়ে যাব। অতঃপর ওই বান্দা যখন এই কথা শুনেন তখন তিনি একটু মুচকি হাসেন। দেখেন এই বান্দার অবস্থাটা একটু আগে ছিল কি, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে, আজরাইলের আকৃতি দেখে তিনি ভয়ে কাঁপছিলেন, তার শরীর থেকে ঘাম বের হচ্ছিল, চোখ বড় বড় হয়ে গিয়েছিল। কিন্তু ওই ঈমানদার বান্দা
যে বলেছে রব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু, রব্বুনাল্লাহ বলার পরে এই কথার উপর ইস্তেকামত ছিল, সুদৃঢ় ছিল। আরেক ফেরেশতা এসে যখন তাকে সান্ত্বনা দিলেন, সান্ত্বনা দেওয়ার পরে ওই সান্ত্বনার কথা শুনে তিনি মুচকি হাসলেন। এই মুচকি হাসা অবস্থায় তার রূহটাকে শরীর থেকে বের করে নিয়েছেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে তিনি যে একটু মুচকি হাসলেন, তার এই মুচকি হাসির এই রেখাটা মৃত্যুর পরেও তার মুখের মধ্যে থাকে। এই জন্য বিশেষ করে আমাদের মুরব্বীরা হয়তো দেখে থাকবেন, আমিও দেখেছি কিছু মানুষ এমন আছে মৃত্যুর পরেও দেখা যায় মনে হয় হাসছে, ঠিক কিনা? দেখছেন নাকি এরকম আপনারা কেউ? আমি দেখেছি। এবং আমরা বলা বলি করছি মানুষটা তো মনে হাসতেছে, এ তো মারা যায়নি, ঠিক না? এই মানুষটা হাসছে, তার চেহারা অত্যন্ত সুন্দর হয়ে যায়, মুচকি একটু হাসি তার ঠোঁটের কোণে লেগে থাকে। কেন? সে তো জান্নাতের মেহমান, সে তো জান্নাতে যাচ্ছে, রহমতের ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। আমরা কি চাই না এরকম মৃত্যু? কি ভাই, আমরা চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানি মৃত্যু দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন মৃত্যু দান করুন যে মৃত্যুর সময় আমাদের মুখ দিয়ে হাসি বের হয়, যে মৃত্যুর সময় আমাদের শরীর থেকে ঘাম বের হয়। এমন মৃত্যু নয়, এমন মৃত্যু নয়, এমন মৃত্যুর জন্য যে মৃত্যুর সময় মুখ দিয়ে হাসি বের হয়, ফেরেশতা এসে আমাদেরকে সান্ত্বনা দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ নাও। আমরা কি চাই না ফেরেশতাদের কাছ থেকে এরকম জান্নাতের সুসংবাদ পেতে? কি ভাই, চাই না সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। কথা এখানেই শেষ নয়। ফেরেশতা তখন আরো বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু ছিলাম। ওই যে একটু আগে বললাম সূরা ফাতিহার সাথে ফেরেশতাও বলে আমিন। দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু ছিলাম। মসজিদের মধ্যে যারা সামনের কাতারে এসে বসে তাদের জন্য ফেরেশতারা রহমত এবং মাগফিরাত দুইটা দোয়া করে, একটা রহমতের, একটা মাগফিরাতের। আর দ্বিতীয় কাতারে, তৃতীয় কাতারে যারা থাকে তাদের জন্য শুধু রহমতের দোয়া করে। তাহলে মসজিদে যখন আসি তখন ওই ফেরেশতারা আমাদের সাথে আছে কিনা? যখন নেক কাজ করি তখন ফেরেশতারা আমাদের সাথে আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, ওই ফেরেশতারা বলবে দুনিয়াতে আমরা তোমাদের সাথে ছিলাম। আছে ফেরেশতা আমাদের সাথে? ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আর ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আখিরাতের ময়দানে যখন উঠবে তোমাদের জন্য তো আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তো তোমরা দুনিয়াতে থাকতে পেয়েছো। তোমরা যখন জান্নাতে যাবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই পাবে, যা চাইবে তাই পাবে। কোনো কিছু তোমার মুখ দিয়ে বলতে হবে না, শুধু তোমার মনে চাইছে তোমার সামনে হাজির হয়ে যাবে, উপস্থিত হয়ে যাবে। একজন সাহাবী, গ্রাম্য সাহাবী আল্লাহ রাসূলকে বলেন, হুজুর আমরা যে জান্নাতের মধ্যে এত খাবার খাবো, আমাদের ওয়াশরুম কোথায়, বাথরুম কোথায়? আল্লাহ রাসূল বলেন, না জান্নাতে কোনো বাথরুম নেই। বলে কি বলেন হুজুর, তো আমরা খাবো, আমরা বাথরুমে যেতে হবে না, পায়খানা প্রস্রাব হবে না? আল্লাহ রাসূল বলেন, না জান্নাতীদের এটা প্রয়োজনই হবে না। সুবহানাল্লাহ। তাদের একটা ঢেকুর আসবে, ঢেকুরের সাথে খাবার হজম হয়ে যাবে। এই জন্যই তো এটার নাম জান্নাত। জান্নাতের মধ্যে কোনো অপবিত্রতা থাকবে না, পায়খানা প্রস্রাব থাকবে না, এটার নামই জান্নাত। আমরা কি ভাই চাই না এই ধরনের জান্নাতে যেতে? আমরা কি চাই না মৃত্যুর সময় ফেরেশতা এসে আমাদেরকে বলুক, এই আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি তোমার পাশে আছি, আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি? চাই না আমরা সবাই? চাইতে হলে কি করতে হবে? প্রথম কাজ যেটা, আল্লাহর ঘরে এসে সিজদা দিতে হবে। সিজদা তো যে কোনো জায়গায় দেওয়া যায়, অসুবিধা নাই। আল্লাহর ঘরে এসে সিজদা দেওয়ার মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ, এগুলার পাশাপাশি বেশি বেশি করে সুন্নত এবং নফলের আমল করতে হবে। আমরা এমন এক যুগে আসছি, এই যুগে নফলের উপরে আমাদের তেমন কোনো নাই, আমল নাই। আমরা নফলের উপরে আমল করি না, করতে চাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে সর্বপ্রথম তো নামাজের হিসাব নেবেন। আর এই যে হিসাব নেবেন, ওখানে যখন বলবেন ফজরের নামাজ পড়েছে কিন্তু নামাজ হয় না ঠিকভাবে,
সিজদা দিয়েছে, সিজদাটা সঠিকভাবে হয় নাই, কেরাত পড়েছে, কেরাতটা সঠিকভাবে হয় নাই। তো যেহেতু ফরজ নামাজ হয় নাই, হ্যাঁ, দুইটা কথা, একটা হচ্ছে আমার উপরে নামাজ ফরজ ছিল, এটা আমার জিম্মায় ছিল, আমি নামাজ আদায় করেছি, এটা তালিকা থেকে কেটে দেওয়া হয় যে সে আদায় করেছে। কিন্তু কবুল হওয়ার ব্যাপারে কথা আছে। নামাজ সঠিকভাবে পড়া হয় নাই, ফরজ নামাজ, তখন কবুল হয় না, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, দেখো তার কোনো সুন্নত আমল আছে কিনা, সুন্নত নামাজ আসে কিনা। যদি সুন্নত নামাজ থাকে, সুন্নত দিয়ে ফরজটাকে রিকভার দেওয়া হবে। সুন্নত নাই, বলবে যে দেখো তার কোনো নফল আছে কিনা। যদি নফল থাকে, ওই নফল দিয়ে ফরজটাকে রিকভার দেওয়া হবে। এই জন্যই ওলামায়ে কেরামগণ, বুজুর্গানে দিনগণ ফরজের পরে, সুন্নতের পরে বেশি বেশি নফল ইবাদত করতেন। আর নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। আমরা সবাই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। আজকের ভূমিকম্প আমাদেরকে শিক্ষা দিয়েছে। আপনারা মসজিদে দেখেন, এদিকে দেখেন, সবাই এদিকে দেখেন, আমাদের এসিটার নিচে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন এখানে। আমরা আজকে এখান থেকে সবক নিয়ে যাব, এখান থেকে আমরা সবক নিয়ে যাব। আমরা গড়ি, আমাদের গড়তে সময় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যখন একটু নাড়া দেন, কয়েক সেকেন্ড যখন নাড়া যখন দেন, তখন এটা ধ্বংস হতে সময় লাগে না। 1 মিনিট যদি ভূমিকম্প যদি হতো, তাহলে সবগুলো বিল্ডিং তো ধসে যেত। যেভাবে ভূমিকম্প হয়েছে, ঠিক না? এই ভূমিকম্প আমাদের নাফরমানের কারণে, অশ্লীলতার কারণে, বেহায়াপনার কারণে। এই জন্য আজকের জুমা থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা আর কখনো আল্লাহর নাফরমানি করব না, কখনো অশ্লীল কাজ করব না, গুনাহের কাজ করব না, বেহায়াপনা, বেবিচারের দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা বেবিচারের কাছেও যেও না। বেবিচার করা তো অনেক পরের কথা, তোমরা বেবিচারের কাছেও যেও না, এটা একটা খারাপ রাস্তা। এই রাস্তা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। একটু চিন্তা করি, একটু চিন্তা করি, যদি এই ভূমিকম্পের ভিতরে যদি আমরা মারা পড়তাম, কি অবস্থা হতো আমাদের? আমাদের যখন এই ভূমিকম্পের কারণে আমরা মারা যেতাম, আমাদের জবান দিয়ে যদি কালিমা পড়ার সুযোগ না পেতাম, কি অবস্থা হতো? আমরা তো জাহান্নামে চলে যেতাম। এই জন্য ভাই, যতটুকু সময় আছে আমাদের, ততটুকু সময়কে কাজে লাগাতে হবে। যা গেছে গেছে, যে সময়টা চলে গিয়েছে, এটার জন্য আল্লাহর দরবারে তওবা করি। আল্লাহ, আমরা নাফরমান, আল্লাহ শয়তানের ধোঁকায় আমরা গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया, गुनाहों की किश्ती डुबा दे खुदाया। आमीन व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि।